নমস্কার। আজ অল্প কথায় সুভাষ সত্য এই প্রসঙ্গে বলবো। ধানবাদে নেতাজি ব্রিটিশ আমলে পুরুলিয়া মহকুমা এবং ধানবাদ মহকুমা এই দুটো মিলে তৈরি ছিল মানভূম ডিস্ট্রিক্ট। এই মানভূম ডিস্ট্রিক্টে সুভাষচন্দ্র বসু বহুবার এসেছেন। 1928 সাল থেকে 32 সাল পর্যন্ত বিভিন্ন সময় শ্রমিক আন্দোলনের জন্য তিনি এসেছেন। এছাড়া আমরা দেখব যে এই অঞ্চলে ধানবাদ অঞ্চলের যে ধানবাদ ময়দান আছে, টাউন হল ময়দান, সেখানেও তিনি বক্তৃতা দিয়েছেন 11ই ফেব্রুয়ারি 1940 সালে, যখন তিনি সেই উত্তাল আন্দোলন করছেন। রামগড় আপোষ বিরোধী সম্মেলনের সমর্থক এবং প্রচারের জন্য তিনি হাজারীবাগ গিরিডি হয়ে এসেছিলেন এই ধানবাদে, এবং ধানবাদে এসে তিনি 4টের সময় আসার কথা ছিল, উনি এসেছিলেন 8:45-এ। সেখানে প্রচুর মানুষের ভিড় এবং সেখানে প্রায় রাত অবধি, মধ্যরাত পর্যন্ত 3000 মানুষ উপস্থিত ছিলেন এবং পরের দিন জোড়া বাংলায় চলে যান, সেখানেও আন্দোলন হয়েছে। আমরা দেখব যে ট্রেড ইউনিয়ন কংগ্রেসের তিনি নেতা। আর যেটা অত্যন্ত ইন্টারেস্টিং বলবো, সেটা হচ্ছে টাটা কোলিয়ারিস লেবার অ্যাসোসিয়েশন 1931-এ তিনি ফর্ম করেছিলেন। প্রেসিডেন্ট হয়েছিলেন তিনি, সহ সভাপতি ছিলেন কানাই পাল, এবং ছিলেন আমরা দেখব যে সম্পাদক যিনি ছিলেন তিনি অত্যন্ত করিতকর্মা মানুষ ছিলেন। সত্যবিমল সেন সহ সভাপতি কানাইলাল পাল দীর্ঘদিন ছিলেন, করকন্দায় তার বাড়ি ছিল, সেখানে নাইট স্টে করতেন। এছাড়া আমরা দেখব সেই কসমোপলিটান হোটেল রয়েছে এখানে ধানবাদের। ধানবাদ তো পর্যটন কেন্দ্র, বিভিন্ন সময় প্রাকৃতিক রূপে ঢেলে দিয়েছে ঝাড়খণ্ডের এই অঞ্চলটি ডিস্ট্রিক্ট। কিন্তু ধানবাদের সঙ্গে নেতাজির দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে, বিশেষ করে ঝরিয়া, পুরানো বাজার, কসমোপলিটান হোটেল, জামাডোবা, বারারি, এইসব অঞ্চলে, কলিয়ারি অঞ্চলে তিনি শ্রমিক আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, এটা উল্লেখযোগ্য। এছাড়াও সেই বিতর্কিত আমরা জানি গোমো, এই বারাটি থেকে গোমো, সেই স্টোরি আলাদা, সে তো আমি আমার নিরুদ্দেশের প্রতি সুভাষে লিপিবদ্ধ করেছি। কিন্তু ধানবাদের সঙ্গে এখানে একসময় প্রচুর বাঙালি থাকতেন। আমি এই মুহূর্তে আছি ইন্ডিয়ান স্কুল অফ মাইন্সের IITর গেস্ট হাউস থেকে। আজ এই পর্যন্ত। নমস্কার, জয় হিন্দ।